হ্যালো বন্ধুরা, সেকেন্ড টেস্টে কিন্তু ভারতীয় টিমের কাছে অনেক বড় চ্যালেঞ্জ হতে চলেছে। হ্যাঁ, চ্যালেঞ্জ এই কথাটা কেন বললাম, কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টের জন্য বুমরা নট অ্যাভেলেবেল বা বুমরাকে কিন্তু পাবে না ভারতীয় ক্রিকেট দল। সে জায়গায় কাকে খেলাবে, কোন বোলার বুমরার জায়গা পূর্ণ করতে পারবে বা বুমরার জুতোয় পা গলাবে কোন বোলার, বুমরা যে স্পেলটা করতো কে করবে, এই এতগুলো বড় প্রশ্নের সামনে পড়ে রয়েছে এখন ভারতীয় টিম। বুমরার জায়গায় কে খেলবে, কে বুমরার সেই স্পেলগুলো করবে। ফার্স্ট ইনিংসের স্পেলটা দেখেছেন তো, ফার্স্ট টেস্টে 5 উইকেট, কে নেবে সেই জায়গায়। এই বোলিং এর এমনি এত দুর্দশা ছিল, তারপর জসপ্রীত বুমরা খেলবে না, কি হবে সেকেন্ড টেস্টে, এই জন্যই আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক আলোচনা। কে চান্স পেতে পারে বুমরার জায়গায়, প্লেইং 11 কেমন হতে পারে। ব্যাটারদের নিয়ে কোনো প্রশ্ন নেই, অসাধারণ ব্যাটিং করেছে, ফার্স্ট টেস্টও ব্যাটিং করেছে। ব্যাটারদের উপর বিশ্বাস আছে যে ব্যাটাররা ভালো ফলাফল করবে বা ব্যাটিং করে ভালো করবে। কিন্তু টেস্ট সিরিজ জিততে গেলে বা টেস্ট ম্যাচ জিততে গেলে যে 20টা উইকেট, যে বোলারের উপরে আমরা তাকিয়েছিলাম বা যে বোলারের উপর আমাদের ভরসা ছিল, সেই জসপ্রীত বুমরা নেই। যেখানে আমাদের জসপ্রীত বুমরাকে আমরা পাচ্ছি না, সেখানে ইংল্যান্ড টিম কিন্তু জোফার আর্চার আবার ফিরে এসছে ইংল্যান্ড টিমে। এখানে কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট পাচ্ছে ইংল্যান্ড। এমনি প্রথম টেস্টে জিতে অনেকটা এগিয়ে রয়েছে ইংল্যান্ড টিম, তাদের মনোবল অনেক তুঙ্গে রয়েছে। সেই জায়গায় আবার জোফার আর্চার মতো অসাধারণ একজন বোলার ফিরে এসছে। জোফার আর্চার স্পিড বলুন, সুইং বলুন, সবই রয়েছে। কারণ আপনি 148-50-এর কাছাকাছি জোফার আর্চার বোলিং করে। সেই জায়গায় জোফার আর্চার আবার যদি ইংল্যান্ডের মাটিতে, তো হেডেক তো হবেই অবশ্য। যেখানে আমাদের জসপ্রীত বুমরা নেই, আরও হেডেক বেড়ে গেল। টিম কম্বিনেশন কি দাঁড়াতে পারে? যেমন টিম ছিল ব্যাটারদের দিক দিয়ে ধরতে গেলে যেরকম খেলেছে, সেম টিমই থাকবে। প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, এদেরকে কি সরিয়ে শার্দুল ঠাকুরের জায়গায় কি নীতিশ রেড্ডি আসবে নাকি ওয়াশিংটন সুন্দর আসবে? প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় কি আকাশদীপ আসবে আর জসপ্রীত বুমরার জায়গায় কি আশদীপ আসবে? এই হচ্ছে প্রশ্ন। তবে আমার মনে হয় 3 থেকে 4টে চেঞ্জ হতে পারে। চেঞ্জের কারণই হচ্ছে ফার্স্ট টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণা 6 রানের উপরে ইকোনমি, আর শার্দুল ঠাকুরেরও তাই 6 রানের কাছাকাছি ইকোনমি। টেস্ট ক্রিকেটে যদি 6 রানের কাছাকাছি যদি প্রতি ওভারে রান দেয়, তাহলে তো আর কিছু বলার নেই। তাই 3টে বা 4টে যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু অবাক হবে না। সেকেন্ড টেস্টে কিন্তু জসপ্রীত বুমরা থাকবে না, এই যে বোলিং এর অভাবটা পূরণ করাটা কিন্তু খুবই চাপের। তাই যে বোলাররাই খেলুক, তাদেরকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে এবং তার নিজের সেরাটা দিতে হবে, তবে কিন্তু ভারতীয় বোলিং লাইন আপ ঠিক হবে। নাহলে কিন্তু ইংল্যান্ডের যে ব্যাস বল বা যে ব্যাটিংটা তারা করে, সেই ব্যাটিং কিন্তু আবারও ভারতীয় টিমকে সমস্যায় ফেলতে পারে। যাই হোক, দ্বিতীয় টেস্টে কেমন প্লেইং 11 হয় সেটা একটুখানি বলে দিই। ব্যাটারদের মধ্যে যেরকম যশস্বী জয়সওয়াল ওপেন করবে, তার সঙ্গে আমাদের কেএল রাহুল তো থাকছেই অভিজ্ঞ, সাই সুদর্শন থাকছে ফার্স্ট ডাউনে, সেকেন্ড ডাউনে ক্যাপ্টেন নিয়ে আসছে শুভমান গিল, তারপরে আমাদের ঋষভ পান্ত আছে, করুণ নায়ার আছে। করুণ নায়ারের জায়গায় কি অন্য কোনো ব্যাটার খেলতে পারে? এটাও কিন্তু একটা প্রশ্ন, কারণ করুণ নায়ার কিন্তু সেই হিসাবে ফার্স্ট টেস্টে সেইভাবে পারফরমেন্স করতে পারেনি। করুণ নায়ার কি থাকবে? তবে আমার মনে হয় থাকবে। নীতিশ রেড্ডি কি টিমে আসবে? রবীন্দ্র জাদেজা তো থাকছে স্পিনার হিসাবে, রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার থাকছেই। নীতিশ রেড্ডি কি টিমে আসবে অ্যাজ এ অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায়? আমি তো বলবো একদম নীতিশ রেড্ডিকে চান্স দেওয়া উচিত। ফার্স্ট বোলার হিসাবে যেহেতু বুমরা খেলছে না, সেই জায়গায় আকশদীপ সিং এর ডেবু হওয়া উচিত টেস্ট ক্রিকেটে, লাল বলের ক্রিকেটে। সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় কিন্তু আমি বলবো আমাদের আকাশদীপকে কিন্তু চান্স দেওয়া উচিত, কারণ আকাশদীপ 7-8টা টেস্ট ম্যাচ খেলেছে, আকাশদীপের অনেকটাই অভিজ্ঞতা আছে। আপনারা কি বলছেন, প্লেইং 11 কেমন হতে পারে? কারা খেলতে পারে, কারা চান্স পেতে পারে? অবশ্যই কমেন্টে বলবেন। আর দ্বিতীয় টেস্টে ফলাফল কি হতে পারে? ভারত কি কামব্যাক করবে
নাকি দ্বিতীয় টেস্টে পরাজয়ের মুখ দেখতে হবে ভারতীয় ক্রিকেট টিমকে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন, যেহেতু বোলিং লাইন আপটা খুবই ইনএক্সপিরিয়েন্স, তাই জন্য এই কথা বললাম। সেকেন্ড টেস্টে যদি ভালো ফলাফল করতে হয় তাহলে কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু সব থেকে ভালো করতে হবে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাচিং মানে ক্যাচিং উইন ম্যাচেস যে কথাটা আছে, ক্যাচ কিন্তু ধরতে হবে। স্লিপ বলুন, যেখানেই বলুন, যে ফিল্ডাররা থাকবে তাদের কিন্তু ক্যাচ কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু প্রথম টেস্টে যেরকম ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে, সেকেন্ড টেস্টেও কিন্তু খেসারত দিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন।